বিতর্কের শুরুটা হয়েছিল দিনহাটার বাসিন্দা উত্তম ব্রজবাসীকে দিয়ে। এবার আসামের এনআরসির নোটিশ পেলেন কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা মমিনা বিবি। বছর 40 আগে তার সঙ্গে বিয়ে হয়েছিল আসামের ধুবুরী জেলার বাসিন্দা জহিদ মিয়ার। তখন মমিনার বাড়ি ছিল তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বাঁশরাজা প্রথম খণ্ড গ্রামে। আসামে 1 বছর সংসার করার পর ফের পশ্চিমবঙ্গে চলে আসেন। এরপর ফের বিয়েও করেন তিনি, কিন্তু সেই স্বামীও মমিনাকে ছেড়ে চলে যান। এখন 2 ছেলে পুত্রবধূদের নিয়ে সংসার তার। মমিনা জানাচ্ছেন, বছরখানেক ধরে নোটিশ এসেছে তার কাছে। ইতিমধ্যেই 3টি নোটিশ দিয়েছে আসামের ফরেনার্স ট্রাইব্যুনালের তরফে। মমিনা জানিয়েছেন, পুলিশ তাকে জানিয়েছে আদালতে হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। এর আগে দিনহাটার বাসিন্দা উত্তম ব্রজবাসী, ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল এবং মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাসও আসামের এনআরসি নোটিশ পেয়েছিলেন। স্বামীকে নিয়ে এখানে আসছি, তখন স্বামী 2 বাচ্চা হওয়ার পরে তখন চলে গেছে। তারপরে আবার বিয়ে করছি, ওর স্বামীও মনে করেন সারার মতন লোক আসছে, কিন্তু এমনি বলে গেছে, বলে লোক আসবে এই জায়গায়, কই থানার থেকে পুলিশ আসবে, কয় তোমাকে ধরবে আর আসবে, তোমার হাজির হন না। যে আমাদের পশ্চিমবঙ্গের বসবাসকারী স্থায়ীভাবে যারা বসবাস করছেন দীর্ঘদিন থেকে, তাদের কাছে হুট করে আসামের সরকার এই এনআরসি নোটিশ পাঠাচ্ছে। আমরা এলাকাবাসী প্রত্যেকেই খুব উদ্বেগের মধ্যেই আছি। আমরা এটাকেও মেনে নিতে পারছি